আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন সুস্থ রেখে দিন এবং ঈমানের সাথে আদাবরস্ত এই সহি আকীদা মানহাজ চর্চার মসজিদ বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হলো মুমিন ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করার পাপ, আর কোন অবস্থায় হত্যা করা পাপ আর কোন অবস্থায় হত্যা করা জায়েজ বা হালাল, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মর্মে আমরা সূরা নিসার 93 নম্বর আয়াত পাঠ করেছি। মুমিন ব্যক্তিকে হত্যা করার কয়েকটা অবস্থা হইতে পারে। একটা হলো ইচ্ছাকৃতভাবে হত্যা করা, আর একটা হলো ভুল ক্রমে হত্যা করা, আর একটা হলো ইজতিহাদি হত্যা বা মুমিনদের মাঝে সমঝোতা করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ এত বাড়াবাড়ি করতেছে যে তাকে তার সাথে যুদ্ধ করে হলেও তাকে সমঝোতায় নিয়ে আসতে হবে। তাকে ইসলামের যে ইনসাফ ভিত্তিক ফয়সালা সেটাকে মানানোর জন্য, এটাকে বলা হয় ইজতিহাদি বা ইসলাহের স্বার্থে হত্যা। ইসলাহের স্বার্থে দুই পক্ষ বিবাদে জড়িত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। দেখা যাচ্ছে এক পক্ষ অন্যায়কারী আর আরেক পক্ষ হলো হকের উপরে। তাহলে অন্যায়কারী দলকে তৃতীয় কোনো মুসলিম দল এসে সমঝোতায় বসাবে এবং তাদের ভুল প্রমাণ করে দিবে। সে যদি মানতে না চায় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে এবং এই যুদ্ধে সে যদি নিহত হয় তাহলে সে এই কারণে সে মুমিন হত্যা সমাধানকারী পক্ষ, ইসলাহকারী পক্ষ যে হত্যা করলো, এই জন্য মুমিন হত্যাকারী হিসেবে সে বিবেচিত, প্রমাণিত হবে না। মোটামুটি এই তিন ধরনের হত্যা ইসলামে পাওয়া যাচ্ছে। এর ফয়সালা রয়েছে। তো প্রথমত হলো ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করা। ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করা এটা কঠিন ধরনের পাপ, বলা যেতে পারে শিরকের পরে পরে এই পাপের স্থান। সূরা ফুরকানের মধ্যে তাই করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের পরে পরে এই পাপের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার নতিজা, তার ফল হলো, তার শাস্তি হলো জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। আর কি, খালিদিনা ফিহা, এই জাহান্নামে চিরদিন সে বসবাস করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তারপরে দ্বিতীয় তার আরেকটা হলো
মানে কুফল বা তার ক্ষতি বা তার কঠিন পরিণতি, সেটা হলো যে গাযিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ ক্রুদ্ধ হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি কখনোই সন্তুষ্ট হবেন না, তার প্রতি নাখোশ থাকবেন। অথচ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর রেজামন্দি, বান্দার প্রতি, জান্নাতীদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি হয়ে যাবেন। এইটাই হলো সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার লাভ করবে। দিদার লাভ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, যেটা সবচেয়ে দিদারের মাধ্যমেই তো একটা বিরাট খুশির ব্যাপার, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিবেন যে আমি আজকে থেকে এই মুহূর্তে তোমাদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, আর কখনো তোমাদের প্রতি আমি বেজার হব না। এতে মুমিন বান্দারা অত্যন্ত আনন্দিত হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা হলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বরং এটা হলো আমল ইবাদতের একটা শর্ত। আমল ইবাদতের শর্ত যে কোনো আমল ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজে খুশি হওয়ার জন্য না। নিজে খুশি হওয়ার জন্য যদি আমল করে, তাহলে দেখা যাবে যে ওটার মধ্যে শিরক হয়ে যাওয়ার সম্ভাবনা, রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ করে, তাহলে ওইটাই হলো জান্নাতে যাওয়ার আমল। ওই আমলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং ওই আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর ওই আমলটাকেই বলা হবে তাওহীদ ভিত্তিক আমল, যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে। সেটাই হলো তাওহীদ ভিত্তিক আমল। যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকে কোনো আমলের মধ্যে, কোনো ইবাদতের মধ্যে, তাহলে ওই আমল ইবাদতটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্ট হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আল্লাহ এই হত্যাকারী মুমিন ব্যক্তিকে যে হত্যা করবে, তার প্রতি আল্লাহ রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, এবং আল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করবেন, তাকে আল্লাহ লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে তো তাকে নিক্ষেপ করার কথা বললেন এবং চিরদিন সেই জাহান্নামে থাকবে। এরপর আবারও আল্লাহ আয়াতের শেষে বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাকে জাহান্নামে শুধু নিক্ষেপ করা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্যে কঠিন ধরনের আযাবের ব্যবস্থা করবেন। কঠিন যন্ত্রণাদায়ক আযাব, সাধারণ আযাব না। হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন ধরনের আযাব দিবেন। এখানে তাফসীর কারকগণ, আকীদার আলেমগণ এখানে তাফসীরের ক্ষেত্রে বলে থাকেন যে শিরকের কারণে চিরন্তন জাহান্নামী হয়, কুফরির কারণে চিরন্তন জাহান্নামী হয়, নিফাকের কারণে চিরন্তন জাহান্নামী হয়। কিন্তু হত্যাকারী ব্যক্তির ব্যাপারেও যে বলা হলো যে সে জাহান্নামের চিরদিন বসবাস করে চিরন্তন অধিবাসী হয়ে যাবে, তাহলে তো দেখা যায় যে শিরকের মতোই পাপ। এখানে আকীদাবিদ আলেমগণ বলছেন যে ইচ্ছাকৃত হত্যার মধ্যে যদি এরকম কোনো প্রবণতা থাকে, এরকম মানসিকতা থাকে যে মুমিন ব্যক্তিকে সে হত্যা করাকে হালাল মনে করেছিল, হালাল মনে করেছে, জায়েজ মনে করেছে,
তাহলে এই অবস্থায় শুধু হত্যার গুনাহ না বরং কুফরি গুনাহ হবে। এই ক্ষেত্রে তার এই হত্যার গুনাহটা কুফরি গুনাহ পর্যন্ত হবে। সেই দৃষ্টিকোণ থেকে ইচ্ছাকৃতভাবে একজনকে হত্যা করার অর্থ কি? তার মানে তাকে হত্যা করা হালাল মনে করতেছে, জায়েজ মনে করতেছে। এই দৃষ্টিকোণ থেকে হত্যাকারী ব্যক্তির ক্ষেত্রেও খালিদিনা ফিহা বলা হয়েছে, সে জাহান্নামের চিরন্তন অধিবাসী হবে, চিরদিন থাকবে। আর যদি হালাল না মনে করে রাগের বশবর্তী হয়ে এমন রাগ হয়েছে যে তাকে হত্যা না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় নাই, হারাম মনে করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের চিরন্তন অধিবাসী হবে না, জাহান্নামের চিরন্তন অধিবাসী হবে না। শিরক কুফরির পর্যায়ে তাহলে এটা পড়বে না। তাহলে এখানে হলো এই ব্যাখ্যাটা আমাদের অবশ্যই জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব বিষয় নির্ভুলভাবে জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হলো মুমিন ব্যক্তিকে হত্যাকারীর শাস্তি কোরআন থেকে আমরা পাচ্ছি। কঠিন কয়টা কথা আল্লাহ বলছেন। এক নম্বর হলো সে জাহান্নামে যাবে, তারপরে জাহান্নামে যাওয়ার পর চিরদিন সেই জাহান্নামে বসবাস করবে। আর এই জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শাস্তিকে কঠিন থেকে কঠিনতর করবেন, কঠোর শাস্তি দান করবেন। এই হলো জাহান্নাম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন, গোসা হবেন, ক্ষুব্ধ হবেন, রাগান্বিত হবেন। এই রাগটা আরো মারাত্মক ব্যাপার। যার প্রতি আল্লাহ রেগেছেন, আল্লাহ নাখোশ হয়েছেন, তার চেয়ে হতভাগা আর কে হতে পারে? দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলতেছি? দোয়া। সূরা ফাতিহায় কি দোয়া পড়ি? শেষের আয়াতের দোয়াটা পুরাটাই কি বান্দার জন্য। সূরা ফাতিহা দুই ভাগে আল্লাহ ভাগ করেছেন, এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ বান্দার জন্য। কিন্তু শেষের আয়াতটা শুধু বান্দার জন্য। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যখন এই দোয়া করে সালাতের মধ্যে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই প্রার্থনাকে মঞ্জুর করে নেন এবং তার দোয়ার মধ্যে যা আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ তা প্রদান করেন, আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোরআনের মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্যই তো প্রথম সূরার মধ্যেই আল্লাহ এই দোয়াটা এনেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলো ভিতরে আসছে, কিন্তু প্রথমেই যেই দোয়াটা, প্রথম সূরার মধ্যে যেই দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন, আর এই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য তিনি কবুল করেছেন। যাদের দোয়া যথাযথ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে এই দোয়ার মধ্যে যা প্রার্থনা করা হয়েছে সেটা আল্লাহ দান করেন। এখানে কি প্রার্থনা করেছি আমি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক পথ, সরল পথ, সোজা পথ দেখাও। তারপরে বলছি কি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পুণ্যবান ব্যক্তিদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ দেখাও। অনুগ্রহপ্রাপ্ত বান্দা কারা? নবীগণ, শহীদগণ এবং সিদ্দিকগণ, আর হচ্ছে নেককার বান্দারা। এই হলো চার প্রকার আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা। তারপরে কি বলছি এই দোয়ার মধ্যে? গায়রিল মাগদুবি আলাইহিম, যারা তোমার ক্রোধ ভাজন হয়েছে, যারা তোমার গোসা রাগের শিকার হয়েছে,
তাদের পথ আল্লাহ আমাদেরকে দেখায় না। তাহলে ক্রোধ ভাজন, আল্লাহর ক্রোধ ভাজন হওয়াটা, আল্লাহর ক্রোধ ভাজন হওয়া থেকে পানাহ চাওয়া, দূরে থাকা, এইটা হলো সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। এই ক্রোধ ভাজন হয়েছিল ইহুদিরা। দেখেন, আল্লাহর ক্রোধ ভাজন হওয়ার কারণে তারা এই পর্যন্ত যা কাজ করে আসছে মানবতার মধ্যে পড়ে না। এদেরকে নিকৃষ্ট পশু, হিংস্র পশুর চাইতে জঘন্য ধরা হয়। এরাকে মানুষই মনে করা হয় না। যে কাজগুলো এখন করতেছে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে, এমনি কি তারা মাগজুব আলাইহিম হইলে এরকম হয়? তাদের হিতাহিত জ্ঞান নাই, মানবতা বোধ নাই, তাদের কোনো ধরনের মনুষ্যত্ব দেখা যায় না। অন্য আরো পৃথিবীতে অনেক কাফের আছে, সব কাফেররা এখন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দরদি হয়ে উঠছে। খ্রিস্টানরা পর্যন্ত দরদি, যে কোনো ধর্মাবলম্বীরা দরদি, কিন্তু তারা ক্রোধ ভাজন, আল্লাহর ক্রোধ ভাজন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোনো মানবতা, মনুষ্যত্ব, কোনো ধরনের মায়া দয়া কিচ্ছু নাই। এমনকি ইহুদিদের যারা মুফতি, তারা বলেছে এদের শিশুদের প্রতি দয়া করা যাবে না। আমরা তো ইঁদুরের বাচ্চাগুলোর প্রতি মায়া করি। ইঁদুরের বাচ্চা, যে কোনো বাঘের বাচ্চার প্রতিও দয়া হয়, কিন্তু ইহুদি ধর্মের যারা আল্লাহর ক্রোধ ভাজন হওয়ার কারণে তাদের যারা আলেম, তাদের যারা মুফতি, তারা পর্যন্ত এই ফতোয়া দিচ্ছে তাদের শিশুদেরকেও দয়া মায়া করা যাবে না, মুসলমানদের শিশুদেরও দয়া মায়া করা যাবে না। নাউজুবিল্লাহ। আর এই একই ধরনের পাশাপাশি মুসলমান নাম পরিচয় দানকারী আরেকটা দল আছে, সেটা হলো শিয়া রাফেদি। ওদেরও একই ফতোয়া যে সুন্নি মুসলমানদের কোনো শিশুর প্রতি দয়া করা যাবে না। যদি তাদেরকে আয়ত্তে পাওয়া যায় তাহলে তাদের কোনো শিশু, নারী, কিচ্ছু, অসুস্থ ব্যক্তি, হসপিটালে ভর্তি, কারো প্রতি দয়া মায়া করা যাবে না। কারণ এরা তো ওই ইহুদিদের থেকেই জন্ম নিয়েছে। আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি, ওই দেশে কেউ যদি আয়েশা নাম রাখে তাহলে ওই যেই শিশুর নাম আয়েশা তাকে হত্যা করে ফেলবে। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে পুড়িয়ে হত্যা করবে। অমর নাম রাখলে শিশুটার কি দোষ? তার বাপ মা রেখেছে, কিন্তু যদি শিশুটার মুখে শোনে যে তার নাম ওমর, তাহলে তাকে হত্যা করবে। এই হলো শিয়া। আপনারা দেখেন ইউটিউবের মধ্যে কিছু আছে, কিভাবে বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে, তার নাম আয়েশা, এই জন্য বাপ মার কাছ থেকে তাকে ধরে নিয়ে গিয়ে এক ব্যক্তি কেঁদে কেঁদে বলতেছে যে আমার ছোট্ট বাচ্চাটা, তার নাম ওমর ছিল, এই জন্য আমার সামনে থেকে তাকে ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে এই শিশুর কয়লা আমার বাড়িতে দিয়ে গেছে। এই হলো, দেখেন ইহুদিদের থেকে জন্ম নেওয়া এই শিয়াদের আচরণটাও দেখেন কেমন ভুনা। কি তার শিশুর নাম ওমর ইবনে খাত্তাব রাখা হয়েছে, সেই শিশুকে ধরে নিয়ে গিয়ে তাকে আগুনে ভেজে তারপরে তার বাবার কাছে দিয়ে গেছে। ইস বেচারা কি কান্না করে করে মানে এই জিনিসটা সে জানাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগযুব আলাইহিম, এরাও মাগযুব আলাইহিম, ইহুদিদের সাথে সাথে তারাও মাগযুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আর ওয়ালাদ দাল্লিন আমরা কেন বলছি ওয়ালাদ দাল্লিন? যারা বিভ্রান্ত। তো এই ইহুদিদের কি দোষ ছিল? তাদের আল্লাহ সম্পর্কে এলেম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এলেম ছিল, কিন্তু সেই এলেমকে তারা ধামাচাপা দিয়ে এই এলেমের বিরুদ্ধে তারা আমল করে থাকে, এলমের বিপরীত আমল করে। যা জানে তার বিপরীত আমল করার কারণে আল্লাহ তাদের প্রতি এত রাগান্বিত, এত ক্ষুব্ধ। আর ওয়ালাদ দাল্লিন, দাল্লিন বলতে হলো খ্রিস্টান। এদের কাজ হলো তারা এলেমবিহীন আমল, তারা আমল করবে,
ইলম অর্জন করবে না, জ্ঞান অর্জন করবে না, এই আমলটা তার জন্য করা জায়েজ আছে না নাজায়েজ, এই আমল করাটা আল্লাহর পক্ষ থেকে বৈধ না অবৈধ, এগুলো জানা জানি না। কঠোর আমল, আমলের দিক থেকে কঠিন ধরনের কঠোর। তারা আমল করবে, কিন্তু তাকে যদি বলে যে এই আমলটা যে করছো, এত কঠোর আমল, এত কঠিন আমল করছো, এর দলিল কোথায়? দলিল তারা চাইবে না, দলিলের কোনো তোয়াক্কা করে না। আমাদেরও মুসলমানদের মধ্যে এরকম দল দেখা যাচ্ছে, টঙ্গীতে সবাই জমায়েত হয়েছে, এলেম অর্জন আমল করার পক্ষে খুব কঠোর আমল। এই যে টঙ্গীর মাঠে 3 দিন থাকা কি কম কষ্টের ব্যাপার? এই শীতের সময় অনেকে এমনি মারা যায়, আর এখন তো মেরেও ফেলা হচ্ছে। হ্যাঁ, মেরে ফেলা হচ্ছে। এই যে মেরে ফেলা হচ্ছে, একদল আর এক দলকে মারছে, এটা কিসের মধ্যে পড়ে? ইচ্ছাকৃত হত্যার মধ্যে পড়ে। ইচ্ছাকৃত হত্যা, ইচ্ছাকৃত হত্যা। এবং তাদের জন্যই আল্লাহ যেন এই আয়াত নাজিল করছে। ইচ্ছাকৃতভাবে একদল আর এক দলকে হত্যা করতেছে এবং এটাকে তারা জায়েজ মনে করছে। একজন ফতোয়া দিচ্ছে, আমি দেখলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামের বড় দুশ্মন হলো সাদপন্থী আলেমগণ। সাদপন্থী আলেমরা হলো পৃথিবীর মধ্যে ইসলামের জন্য সবচেয়ে বড় দুশ্মন। কি বুঝলেন? এই ফতোয়াটাও তো অজ্ঞতামূলক ফতোয়া, জেদ ভিত্তিক ফতোয়া, রাগের বশবর্তী হয়ে ফতোয়া দিচ্ছে। যদি 2 দলই মমিন মুসলিম হয়, যখন এক ছিল তখন সাদপন্থী জুবাইরপন্থী সবাই তো পাক্কা মুসলমান, 49 কোটিওয়ালা, সবাই 49 কোটিওয়ালা। এই যে 49 কোটিওয়ালা, এই পরিচয় তো উভয় দলেরই। আর এই 49 কোটি, এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংস করার জন্য। ফজিলত দিয়েও যে ইসলাম ধ্বংস হয়, ফজিলত ইসলামে তেমন মূল্য নাই, ফজিলতের তেমন কোনো মূল্য নাই। ফজিলত আপনি জানবেন উৎসাহিত হওয়ার জন্য, কিন্তু আপনি যদি ফজিলত নাও জানেন কোনো সমস্যা নাই। মুআজ বিন জাবালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মুআজ বিন জাবাল, যে ব্যক্তি কালেমা পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কালেমা পাঠ, যে ব্যক্তি কালেমা পাঠ করবে, এই মামলা তো বহু হাদিস আছে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কত লা ইলাহা, প্রায় 300 মতো এই কালেমার ফজিলতের উপরে হাদিস আছে, 300-এর উপরে। আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের মধ্যে ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন অনেক হাদিস। কালেমা পড়লেই জান্নাতে যাবে। তো প্রথম যেদিন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই ফজিলত শুনেছিলেন, তখন উনি আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই ফজিলত দিয়েই অনেককে মুসলমান বানাই ফেলব। এই ফজিলত বলে আমি অনেককে মুসলমান বানাইতে পারবো। আল্লাহ রসুল নিষেধ করে, খবরদার তুমি ফজিলত বইল না, এই ফজিলত বলার দরকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজিলত হলো এমন জিনিস যেটা আল্লাহ রসুল নিজেই গোপন রাখতে বলছেন। কি উদ্দেশ্যটা, কি কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফজিলত প্রচার করতে নিষেধ করলেন? লিআল্লা ইয়াত্তাকিলু, হে মুআজ, তুমি কালেমা পড়লে জান্নাতে যাবে, এটা সাধারণভাবে এভাবে প্রচার করা যাবে না। কারণ তাহলে কি করবে মানুষ? শুধু কালেমায় পড়বে, আর কালেমার সাথে যে আরো অন্যান্য রুকন আরকানগুলো আছে এগুলোর দিকে তাকাবে না। বা কালেমার পরবর্তীতে আরো যে সমস্ত বিধিবিধান, আরো যে সমস্ত ফরজ আসবে, এই ফরজগুলোর দিকে তাকিয়েও দেখবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যে লা তুবাশশিরহুম ইয়া রাসূলুল্লাহ,
আফালা উবাশশিরুন নাস, আপনি যে কালেমার ফজিলত বললেন যে কালেমা পড়লেই জান্নাতে যাবে, তা আমি এই সুসংবাদটা মানুষের মধ্যে প্রচার করি, এই সুসংবাদ শুনলে অনেকে হেদায়েত হবে, অনেকে ইসলাম কবুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুবাশশিরহুম, খবরদার তাদেরকে তুমি এই সুসংবাদটা দিও না, আপাতত দিও না। কারণ কালেমা তো 12 বছর পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, 12 বছর। এই 12 বছরের পরে সালাত ফরজ হলো। এখন সালাত ফরজ হয়ে যাওয়ার পর কেউ যদি ওই কালেমার ফজিলতের উপরে যারা শুনেছিল আস্থাবান হয়ে গেছিল, তারা তো আর এই যে দ্বিতীয় রুকন 12 বছর পর ফরজ হচ্ছে, এই রুকনের কেউ মূল্যায়ন করবে না, এই রুকনের কেউ মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যে কালেমার পরে আরো কি বিধিবিধান আসতেছে এগুলো দেখো। এগুলো বিশেষ বিশেষ সাহাবীদের কাছে আল্লাহ রাসূল প্রচার করেছিলেন। কিন্তু আর আল্লাহ রাসূলের এই কালেমার ফজিলতের হাদিসগুলো তো শুধু মুআজ বিন জাবাল শুনে নাই, আরো অনেকেই শুনেছেন। যেহেতু মুআজ বিন জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষভাবে অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি সুসংবাদ দিয়ে বেড়াই কালেমার ফজিলতের হাদিস। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা তুবাশশিরহুম, তাদেরকে তুমি সুসংবাদ দিও না, হাত্তা ইয়াত্তাকিলু, যাতে তারা এই কালেমার উপরেই, কালেমার ফজিলতের উপরে নির্ভরশীল না হয়ে যায়। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই ফজিলত গোপন রাখছিলেন অনেক দিন। মৃত্যুর আগে যখন উনি মৃত্যু শয্যায় অন্তিম মুহূর্তে মুআজ বিন জাবাল এটা প্রচার করেছিলেন যে আল্লাহ রাসূলের কাছে আমি শুনেছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। এই কথাটা উনি মৃত্যুর আগে প্রচার করেছেন। অথচ মানে ফজিলত এমন জিনিস যে ওইটা আপনি বস্তায় বন্দি রেখেও দিতে পারেন। আপনার যেটা করতে হবে, এই কালেমাকে বিশুদ্ধভাবে বলতে জানতে হবে, আর কালেমার বিশুদ্ধ অর্থ আপনার জানতে হবে। বিশুদ্ধ অর্থ, এইটা হলো মূল কথা। আপনি যদি কালেমার বিশুদ্ধ অর্থ জানেন এবং কালেমার শর্ত এবং শর্তগুলো মেনটেন করেন, তাহলে আপনি ফজিলত অটোমেটিকলি পাবেন। আর আপনি ফজিলত জানলেন কিন্তু কালেমার অর্থ জানলেন না, কালেমার শর্ত জানলেন না, কালেমা ভঙ্গের কারণ জানলেন না, কালেমা হেফাজত করার প্রসেস জানলেন না, তাহলে এই ফজিলত জেনে কি লাভ? এটাই তো হয়েছে, টঙ্গীর মাঠ ভরে গেছে। কি কারণে ভরে গেছে? এই যে কালেমার শর্ত জানে না, কালেমার অর্থ জানে না, এই লোকগুলোই তো টঙ্গীর মাঠ ভরে গেছে আর মারামারি করতেছে। আজকে 50 লক্ষ লোকও যদি এখানে টঙ্গীর মাঠে এসে থাকে, আমি নিশ্চিত একজনও জানে না কালেমার সঠিক অর্থটা, আমি নিশ্চিত। আর যদি কালেমার সঠিক অর্থটা জানতো, একজনও এই টঙ্গীর মাঠে আসতোই না, একজন আসতো না। আমরা যাই, বেঁধে নিয়ে গেলেও তো যাব না। এই টঙ্গীর মাঠে যখন এই তবলিগওয়ালারা, দিল্লি ভিত্তিক তবলিগওয়ালারা আসে, তখন ইসলাম ক্রন্দন করে। ইসলামের সবচেয়ে দুঃখ ব্যথার দিন এটা, ইবলিস খুশি হওয়ার দিন এটা। আরাফাতের মাঠে যেমন ইবলিস নাখোশ হয়, কান্নাকাটি করে, এই টঙ্গীর মাঠে এসে ইবলিস যে কত খুশি হয়, কত আনন্দ পায়, কত তার উৎসবের দিন, এটা বলে বোঝানো যাবে না। আর ইসলামের ক্রন্দনের দিন, তাওহীদের ক্রন্দনের দিন, সুন্নাহর ক্রন্দনের দিন হলো এই 3টা দিন। এই মারামারি করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যেমন ভাবে ইহুদিদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, খ্রিস্টানদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, হিন্দু
হিন্দুদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বৌদ্ধদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েতের দরকার আছে। হেদায়েত না পেলে এই টঙ্গীর মাঠের এই ইসলাম বিরোধী আয়োজন, বেদাতের মহড়া, এই ফজিলতের মহড়া বন্ধ হবে না। ফজিলতের মহড়া এটা আপনারা জানেন যে তারা যে আকীদা পোষণ করে সেটা কি মসজিদুল হারাম এবং মসজিদে নববী, মসজিদুল আকসাতে সালাত পড়লে যে নেকি হয় তার চেয়ে বহু গুণ নেকি বেশি হয় এই টঙ্গীর ময়দানে। এখানে গজব পড়া দরকার না? আল্লাহর পক্ষ থেকে গজব পড়া দরকার। এর চেয়ে ইসলামের অবমাননা আর কি হইতে পারে? মসজিদুল হারামের অবমাননা আর কি হইতে পারে? এমনি বলেছি এটা ইসলামের জন্য ক্রন্দনের দিন, ক্রন্দনের উপলক্ষ। এই 3টা দিন ইসলামের ক্রন্দনের দিন, তাওহীদের ক্রন্দনের দিন, ইবলিসের আনন্দের দিন। আমি এক জায়গায় মন্তব্য করেছিলাম, বেদাতের যে মহড়া শুরু হয়েছে, ফজিলতের যে অবতৎপরতা চলতেছে এবং এত মানুষ ব্যাপকভাবে এখানে সাড়া দিচ্ছে, গোটা ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। উত্তরা টঙ্গী এলাকা তো একবারে অচল, কিছুই চলতে পারবে না। এখন কিছুটা বাঁচার কায়দা হয়েছে ওই ফ্লাইওভার হওয়াতে, নিচ দিয়ে আপনার যাওয়ার কোনো কায়দা ছিল না। এটা একটা গজব, আল্লাহর পক্ষ থেকে গজবের মতো অবস্থা। এই জন্য আমি মন্তব্য করেছিলাম আল্লাহ পারবে এদেরকে দমন করতে। আমরা আহলুল হাদিস বা সহিহ আকীদা যারা আমরা সুন্নাহর পক্ষে লড়াই করি, সুন্নাহর পক্ষে দাওয়াত দিই, এরা এদেরকে দমন করতে পারবে না, এরা এদেরকে পারবে না। এখন আলহামদুলিল্লাহ হয়তো বা এটা আলামত দেখা যাচ্ছে। আমি দোয়া করেছিলাম, কামনা করেছিলাম, আল্লাহ তুমি এদেরকে দমন করো। এখন তারা নিজেরাই নিজেদেরকে দমন করতেছে, আর কারো দরকার নেই। আশা করা যায় হয়তোবা সরকার নিরাপত্তার খাতিরে এই টঙ্গীর ইজতেমা বন্ধ করতে পারে, করা উচিত নিরাপত্তার জন্য। আমরা অনেক সময় মন্তব্য করে থাকি এরা নিরীহ দল। এরা কিসের নিরীহ দল? এরা হলো সবচেয়ে খবিস। এবং মক্কা মদিনার আলেমরা অলরেডি অনেক আগেই ফতোয়া দিয়ে রেখেছেন এরা হলো ফিরাক দল্লাহ, গুমরাহ ফিরকা। এরা হলো বিভ্রান্ত। এদের সাথে 1 সেকেন্ড সময় লাগানো জায়েজ নেই। বলে না সময় লাগান, চিল্লা লাগান। মক্কা মদিনার আলেমরা বলছে 1 সেকেন্ডও সময় লাগানো যাবে না এদের সাথে। এখন দেখা যাচ্ছে হয়তো এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা আসতেছে। দোয়া করি আল্লাহর ফয়সালায় যেন তাদের এই বেদাতের মহড়া, এই ইসলামের ক্রন্দনের এই ব্যবস্থা বন্ধ হয়। একমাত্র আল্লাহই বন্ধ করতে পারেন। একটা আলামত দেখা যাচ্ছে, সরকারের তো দিন ধর্মের দরকার নাই, তার নিরাপত্তা বজায় রাখা দরকার। তার নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে কিনা এটা দেখা যাবে। তো সরকারের যেটা দিক দেখার দরকার সেই দিকটাই যদি তারা যদি লক্ষ্য করে এবং এই দলটাকে এই টঙ্গীর মাঠে আসা চিরতরে বন্ধ করে দেয়, তাহলে এই দল বিলুপ্ত হবে। আর এই কুফরির মহড়া ধ্বংস হবে। এই ফজিলতের সব অবান্তর আন্দোলন এগুলো বন্ধ হবে। কিসের 49 কোটি? জিজ্ঞাসা করা হচ্ছে যে মক্কা মদিনা থেকে এখানে লোক আসে কেন? তো বলছে মক্কাতে তো সব কম, মাত্র 1 লাখ। মসজিদে নববীতে 50,000, মসজিদুল আকসাতে 25,000, আর টঙ্গীর মাঠে 49 কোটি। কত বড়টা বেয়াদবি! এই একটা আকীদার কারণে, তাদের এই একটা কথার কারণে ধ্বংস হওয়া উচিত। এরা ইসলামের কি রাখলো? কত বড়টা নির্লজ্জ! আবার অনেক মুফতি সাহেব এগুলোর ব্যাখ্যা দিয়ে এগুলো সঠিক প্রমাণ করছে।
হলো সেই অপরাধী মুফতি, এগুলো ইসলামের আবর্জনা। যারা যেসব মুফতিরা এই 49 কোটি মক্কার মসজিদুল হারামের 1 লাখের বিপরীতে 49 কোটি বলে আবার এটাকে শুদ্ধ করার জন্য ব্যাখ্যা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব পড়ুক তাদের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উচিত শাস্তির ব্যবস্থা করুন, অথবা তাদেরকে আল্লাহ ভুল বুঝে তাদেরকে সেই ভুল পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে তারা মনে করতেছে একদল আর এক দলকে মারা হালাল, বৈধ, ফজিলত। শুনছিলাম যে 3 জন আহত হয়েছে, হাজার হাজার না, 3 জন নিহত হয়েছে, হাজার হাজার শহীদ নাকি ওরা নিহত হয়েছে। কিসের শহীদ? কোন শহীদ? টঙ্গীর মাঠে কোনো শহীদ হইতে পারে না। একদল আর এক দলের বিরুদ্ধে লড়াই করে মারা গেলে এটা কুত্তা শ্রীগালের মতো অবস্থা। কিসের শহীদ? শহীদ বলে কিছু নাই এখানে। মুসলমানকে হত্যা করবে কোনো অজুহাত ছাড়া, এদের হত্যার কোনো অজুহাত নাই, এদের হত্যার কোনো অজুহাত নাই, অজুহাত পাওয়া যাবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যুদ্ধ করে হতাহত হয়েছে না, এটা হলো ইজতিহাদি হত্যা। এটা কি ইজতিহাদি হত্যা? আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা ইজতিহাদি কারণে। এই যেই কারণে তারা যুদ্ধ করতেছে এই কারণ নয়, এটা ইজতিহাদি কারণ নয়। সাহাবায়ে কেরাম একদল আর এক দলের সাথে যুদ্ধ লেগেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার পর একজন তো খলিফা হবে, খলিফা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। এটা তো আগে থেকেই ফয়সালা ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সমাতেই তো আলী রাদিয়াল্লাহু আনহুর নামটা উসমানের আগেও অনেকেই উল্লেখ করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। সেই সময়ই সিরিয়াল হয়ে গেছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু 2 কন্যাকে বিয়ে করেছে, এই দিক থেকে তার ফজিলত বেশি, সেই হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হয়েছিল। আর সেদিনই ফয়সালা হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই প্লাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামী ছিলেন। তো সেদিনই ফয়সালা হয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে তাহলে উনি হবেন, ওসমান রাদিয়াল্লাহু। তারপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি তো 2 জনের সাথেই পরামর্শ করেছিলেন, 6 জন মিলে শুরার মাধ্যমে খলিফা নির্বাচন করবে। সেই 6 জনের ভিতর থেকে আবার 6 জন মিলে আব্দুর রহমান বিন আউফকে দায়িত্ব দিয়ে দিলেন যে আমরা 6 জন নির্বাচন করব না, আপনি আব্দুর রহমান বিন আউফ যাকেই নির্বাচন করবেন আমরা 5 জন তাকে সমর্থন দেব। তখন আব্দুর রহমান বিন আউফ একবার আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সলা পরামর্শ করলেন, দেখেন যদি ওসমানকে খেলাফতের খলিফা হিসেবে নির্বাচন করা হয় আপনার কোনো আপত্তি আছে? বুঝলেন না, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিয়ে নির্জনে কথা বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি খলিফা নির্বাচন করা হয় আপনার কোনো আপত্তি আছে? উনি বললেন না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আউফ ওই পরামর্শ করার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত ধরে উনি বায়াত করা শুরু করলেন। তখন বাকি 5 জনও ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলেন। এই তো খলিফা হয়ে গেল। এইভাবে খলিফা নির্বাচন হয়েছে। তো আলীকে তো বলাই আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তো বলেছিলেন আব্দুর রহমান বিন আউফ যে যদি আলীকে খলিফা বানানো হয়, আপনাকে বাদ দিয়ে যদি আলীকে বানানো হয় আপনার কোনো আপত্তি আছে?
ওসমান নিজেই বলেছিলেন আমার কোনো আপত্তি নেই, আমি তাকে খলিফা মানতে রাজি আছি। সেদিনই তো হয়ে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু হত্যার পরে, তাকে শহীদ করে দেওয়ার পরে, এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত করা হলো। ওই দিনই নির্বাচন হয়েছিল। ওসমান যেদিন খেলাফত, ওসমানকে যেদিন খলিফা নির্বাচন করা হয়, ওই দিনই আলীর নির্বাচন হয়ে আসে। বাস ওসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে পরে আলী রাদিয়াল্লাহু বায়াত করা হলো, তাকে খলিফা নির্বাচন করা হলো। কিন্তু ষড়যন্ত্রকারীরা ইহুদিরা কি করলো? এই ইহুদিরা যেহেতু ষড়যন্ত্র করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, যার জন্য ইহুদিরা আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আবার দেশের স্থিতিশীলতা ফিরে আসুক, এটা চাই নাই। এই জন্য তারা গন্ডগোল লাগিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে পরেই সেদিনই তাকে বলছে, এবার আপনি আজকেই ওসমান হত্যার বিচার করেন, ওসমান হত্যার বিচার করেন। উনি বলছে আজকালে হবে না, আগে আমি আমার রাজ্য গোছাই, আমার খেলাফত আগে গোছাই, তারপরে তাদের বিচার করা হবে। কিন্তু এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদির ষড়যন্ত্রটা এত কঠিন হয়ে গেল, তারা বলা শুরু করলো যে না, আপনি খলিফা হয়ে গেছেন, এখন ওসমান হত্যার বিচার করেন। অথচ তারাই ওসমানকে হত্যাকারী। ওসমান হত্যাকারীরাই ওসমান হত্যার বিচার চাইতেছে। অনেক সময় আমরা দেখি না যে চোর চুরি করে পালাইতেছে, পকেট মারেছে, আর সেই বলতেছে এই চোর পালাইতেছে। আপনি কেমন করে চোর পাবেন? চোরই তো বলতেছে চোর ধরো তখন চোর। এরকম অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ওই ওসমান হত্যাকারীরাই আলীকে বলতেছেন, আপনি তাড়াতাড়ি খলিফা হয়েছেন, ওসমান হত্যাকারীদের বিচার করেন। বলছে আগে রাজ্য গোছাইতে দাও, ওরা তো বিশৃঙ্খলা তৈরি করার জন্যই তো এই কাম ঘটাইছে, তো আবার স্থিতিশীলতা আসতে দিবে। এরপরে তারা আস্তে আস্তে এই বিষয়টা খুব জোরসোরভাবে ওসমান হত্যার বিচার চায়। এরপরে ওসমান হত্যার বিচার তো উনি করতে চাচ্ছে না, মানে পরে রাজ্য গোছানোর পর তিনি করবেন। কিন্তু গোছাইলে তো বিপদ, গোছানো যাবে না। এরপরে বিভিন্ন সাহাবীদেরকে, বড় বড় সাহাবীদেরকে বলা শুরু করলো যে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা খলিফা বানাইলাম, অথচ ওসমান হত্যাকারীদের বিচার করতে চাই না। এটার কি রহস্য? এক সময় সেই বলল যে আলীও জড়িত আছে, উনি খেলাফতের সেদিন থেকে লোভী হয়ে আছে, যার জন্য ওসমানকে হত্যার ব্যাপারে তিনি নেপথ্য নায়ক এবং তিনি পিছন থেকে ইন্ধন যোগাইছেন। এই জন্য ওসমান হত্যাকারীদের বিচার করতে চায় না। সেও নিজে দোষী হবে, সেও ওসমান হত্যাকারীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সদস্য হিসেবে প্রমাণিত হবে। নাউজুবিল্লাহ। এইটা অনেককে বিশ্বাস করায় ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। দেখছেন কি অসহায়, কি ধরনের ষড়যন্ত্র। সেও ছিল এই চক্রান্তটা ছিল ইহুদিদের পরিচালিত চক্রান্ত। আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি, সে নাম রেখে ছদ্ম মুসলিম, সে যে নাম রেখেছিল উত্তম নাম। ইসলামের সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ, তারপরে হলো আব্দুর রহমান। সর্বোত্তম নামটাই সে নিজের জন্য বেছে নিয়েছিল, আব্দুল্লাহ। এই জন্য ইসলামে তার নামের সাথে ইহুদি যোগ করা হয়, আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এই ইহুদি এইভাবে চক্রান্ত করে সোজা সরল সাহাবায়ে কেরামকে বুঝিয়ে আলীর বিপক্ষে নিয়ে গেল। জামালের যুদ্ধ হলো, সিফফিনের যুদ্ধ হলো। এগুলো আজকে আমার বলার পালা না, এগুলো আজকে আর বলছি না। দেখেন সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যুদ্ধ হয়েছিল। এই জন্য আলেমরা বলে থাকেন যে এটা তারা বুঝে কুলাইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম যে এই যে উষ্ট্রির যুদ্ধ করলো, সিফিনের যুদ্ধ করলো, আসলে তারা বুঝে কুলাইতে পারেন নাই। অনেক সাহাবী, হাজার হাজার সাহাবী এই যুদ্ধগুলোতে নিহত হয়েছিল। অথচ এই যুদ্ধে
কেউ জাহান্নামী না। হত্যাকারী, ইচ্ছাকৃতভাবে হত্যাকারী না। এই জন্য এদেরকে দায়ী করা যাবে না। এবং এই সাহাবায়ে কেরামের এই যে যুদ্ধের ঘটনাগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। তাবলিগ জামাতের দুই দলে মারামারি করতেছে, আলী এবং মুআবিয়া দলের যুদ্ধের মতো এটা নয়। এটা হলো অন্যায় যুদ্ধ। মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যার শামিল। ওই টঙ্গিতে তোমাকে যাইতে কে বলছে? কোন দলিলের ভিত্তিতে তুমি টঙ্গিতে এই যে এত ফজিলতের কথা ঘোষণা দাও? কোন দলিল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি একটা কিতাবের মধ্যে পড়ছি, সেই কিতাবটা আমার কাছে আছে, সেটা হলো মুআজামুল বিদা, বেদাতের ডিকশনারি। পৃথিবীর মধ্যে যত বেদাত মুসলমানদের মধ্যে আবিষ্কার হয়েছে, বেদাত বলতে হলো উদ্দেশ্য ওই সমস্ত এবাদত, যেই সমস্ত এবাদতে কোরআন এবং সুন্নাহর কোনো সমর্থন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বৈধতার দলিল নাই, এরকম এবাদতগুলো একত্র করা হয়েছে। প্রায় 600 পৃষ্ঠার কিতাব। তার মধ্যে টঙ্গীর ইজতেমা পর্যন্ত এসে গেছে এই কিতাবটার মধ্যে। বর্তমান যুগের লেখা সুন্নাত বেদাত বিশেষজ্ঞ আলেমের লেখা বই, কিতাব। তার কিতাবটার নাম হলো মুআজামুল বিদা। তো ওইখানে আমি দেখলাম যে ইজতিমা তাবলিগিন ফি ময়দান টঙ্গী মিন আকবরিল বিদআ ফি বাংলাদেশ। আরবি ভাষায় লেখা আছে, তবলিগ জামাতের লোকদের টঙ্গীর মাঠে ইজতেমা করা, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বেদাতগুলোর একটা বড় বেদাত, বহুমাত্রিক বেদাত। এটা উনি বলছেন এটা হলো বহুমাত্রিক বেদাত। এক বেদাত শুধু এখানে নাই, বহু বেদাতের সমাহার ঘটেছে এই টঙ্গীর ইজতেমায়। আরবি কিতাবটা আমার কাছে আছে। আসলে কোরআন হাদিসের আপনি যদি কষ্টি পাথর নিয়ে যাচাই করেন তাহলে এটাই ফলাফল দাঁড়াবে। প্রথমত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীর কোন জায়গায় ইবাদতের জন্য যাওয়া যাবে না, ফজিলতপূর্ণ মনে করে কোথাও যাওয়া যাবে না, একমাত্র 3টি জায়গা ছাড়া। 3টি জায়গা, আবার 3টা মসজিদ। জায়গাও যাওয়া যাবে না, আরাফাতের মাঠেও আপনি যাইতে পারবেন না। হজ্জের অংশ হিসেবে শুধুমাত্র 9 তারিখে আরাফাতের মাঠে যাইবেন। আরাফাতের মাঠে ওখানে দোয়া করতে যাবেন, আরাফাতের মাঠে আপনি সালাত পড়তে যাবেন, আরাফাতের মাঠে আপনি ওকুফ করতে যাবেন। কিন্তু 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে, এছাড়া অন্য কোনো তারিখে ইবাদতের উদ্দেশ্যে, দোয়া মোনাজাতের উদ্দেশ্যে 8 তারিখেও যাওয়া যাবে না, 10 তারিখেও যাওয়া যাবে না, নিষিদ্ধ, হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের উদ্দেশ্যে ফজিলতপূর্ণ মনে করে পৃথিবীর মধ্যে 3টা জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় যাওয়া যাবে না। এটা চতুর্থ জায়গা না? আর এখানে কত ফজিলত! এই যে ফজিলতটা বললাম, এমনি তাদের বেদাতি গ্যাদারিং। এটা হলো একটা খাঁটি খালেস, 100% খাঁটি খালেস বেদাতি ইজতেমা। ইজতেমা বেদাত হয় কি করে? আরো তো ইজতেমা আছে বাংলাদেশে, ওগুলোর কোনো ফজিলত পাওয়া যায়? ওই ইজতেমা মাঠে গিয়ে বিয়ে দিলে খুব বরকত হবে। বলা হয়েছে রাজশাহীতে একটা ইজতেমা হয়, ওরা কি বলেছে যে আপনারা ইজতেমায় আসবেন, এসে এই মাঠে যদি বিবাহ দেন ছেলে মেয়েদের তাহলে খুব বরকতপূর্ণ হবে? এরকম আছে কোথাও? এই মাঠে আপনি এক ওয়াক্ত এই ইজতেমায়, রাজশাহীর ইজতেমায় এসে অথবা নারায়ণগঞ্জের ইজতেমায় গিয়ে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, তাহলে মক্কায় মসজিদুল হারামের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। আর কোন ইজতেমায় বলা হয়? এই বাজে ইজতেমার মধ্যে এই কথাগুলো বলা হচ্ছে। আপনি কত পাচ্ছেন? বেদাতের কত দিক পাবেন? 1 নম্বর হলো এটার চতুর্থ জায়গা বানানো হয়েছে। মুসলমানদের একত্রিত হওয়ার চতুর্থ জায়গা বানানো হয়েছে। আর এখানে ইবাদত ছাড়া যায় নাকি? ইবাদতের উদ্দেশ্য ছাড়া যায় কি? যায়? শয়তান বলে দিয়েছে যা ওখানে ইবাদত করলে অনেক সওয়াব আছে।
কোরআন হাদিসে কোথাও পাবেন আপনি? একমাত্র শয়তানের ডাকে সবাই যাচ্ছে, কোনো কারণ নেই। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক চতুর্থ জায়গা কিনা যেখানে যাওয়া যাবে না। হ্যাঁ, চতুর্থ জায়গায় যদি এলেম অর্জনের জন্য যাইতো তাহলে হয়তো বা জায়েজ হইতো। কিসের এলেম? ওদের মধ্যে এলেম আছে নাকি? তাবলীগ জামাতে এলেম আছে? আপনি তাকে এলেমের একটা তাফসির ইবনে কাসির দেন, ও যদি আপনাকে নিক্ষেপ না করে। এলেমের গ্রন্থ হলো কোরআন এবং কোরআনের সহিহ তাফসির। আপনি তাকে তাফসির ইবনে কাসিরটা হাতে ধরাইতে পারবেন, 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে যে ভাই এই তাফসিরটা পড়ে পড়ে আপনারা আজকে থেকে দাওয়াত দিবেন, পারবেন? এলেম শিখার জায়গা ওটা নয়, ধোঁকা। আপনি তাফসির, আমি নিজে তাদেরকে সহিহ বুখারী, এই যে আমার অনুবাদিত সম্পাদিত সহিহ বুখারীর তাদেরকে আমি দিয়েছি। আমার মসজিদে আসছিল তারা, আমি বলেছিলাম ভালো কথা, থাকেন। আমি যেহেতু এই মসজিদের খতিব ইমাম, তো এদেরকে সাইজ করা যাবে। আমি সহিহ বুখারীটা প্রথম দিনই দিলাম যে ভাই এই ফাজাইল আমল আমার এই মসজিদে চলবে না, এটা অফ থাকবে। এই যে সহিহ বুখারী দিলাম, যে কয়দিন আপনারা থাকবেন এই সহিহ বুখারী থেকে আপনারা দর্শ দিবেন, তালিম করবেন, এই শর্তে আপনাদেরকে থাকতে দিলাম। ওরা সম্মতি দিল। আসলে তো বেদাতির কিসের সম্মতি আর কিসের তার রাজি আর কিসের তার কি বলে ওয়াদা অঙ্গীকার। আমি তো অফিস চলে যাইতাম, সহিহ বুখারীতে তাদেরকে দিয়ে গেলাম। আমি মুসল্লিদের কাছে রিপোর্ট নিলাম, বলছে না একবারও একটা হাদিসেরও তালিম করে নাই ওরা। আপনার কাছে খালি হাদিসের গ্রন্থটা বুঝে নিয়েছে, কিন্তু একটা বেলাও, একটা নামাজের পরও তারা ওই ফাইজলামি আমল ছাড়া আর কিছু বলেনি। এই ফাজিল আমল ছাড়া আর কিছুই তারা পড়ে নাই। সহিহ বুখারী পড়ে নাই। সহিহ বুখারী পড়বে কেন জানেন? সহিহ বুখারীর প্রতি তাদের তুচ্ছ তাচ্ছিল্যতা আছে। সহিহ বুখারীতে আপনি কত নেকি পাবেন? সহিহ বুখারীতে আপনি 100 নেকির কথা পাবেন। ওদের 100 নেকিতে পোষাবে? যেখানে নিম্ন সওয়াব হলো 49 কোটি, আর সহিহ বুখারীতে আছে 100 নেকি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি প্রতিদিন বা একদিনের ভিতরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বে, ওই ব্যক্তির আমলনামায় 100 নেকি। এটা শুনলে কি ফাজাইল, এই ফাজিল আমলওয়ালারা কি বলবে? তোর 100 নিয়ে পড়ে আসি, যা তোর 100। সহিহ বুখারী শেষ। এই তাবলীগ আলাদের কাছে কোরআন ধ্বংস, সহিহ বুখারী ধ্বংস, মানে এটা এমন তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই 100 নিয়ে পড়ে আসি বেটা, আমরা 49 কোটি, আমাদের নিম্ন সওয়াব হলো 49, আর তোর সহিহ বুখারীতে 100 নেকির কথা বলছে। এটা চলবে না, তাবলীগ জামাতে এটা চলবে না। চলবে? তাহলে কি মনে করেন এটা কি এলেমের দল? এটা কি এলেমের দল? এটা ফজিলের দল, ফজিলতের দল। এরা ফজিলত দিয়ে ইসলাম ধ্বংস করতেছে। আপনি ওকে সহিহ বুখারী ধরাইতে পারবেন না। যখনই ও শুনবে 100 নেকির কথা, তখনই ও নাক ছিটকায় বলবে বেটা ভালা তোর বুখারী। কি করার কিছু আছে? এই মূর্খ লোকগুলোই তো সেখানে গেছে। মূর্খ লোকেরা তো এই 49 কোটি শুনতে শুনতে এখন সহিহ বুখারী আপনি তাকে হাতে ধরাইতে পারবেন না। কিভাবে ধরাবেন আপনি? বলছি 100 নেকি হবে, তার 100 গুনাহ মাফ হবে, 100 গুণ তার স্তর মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এগুলো কথাবার্তা, এগুলো শুনলেই তাদের মানে তুচ্ছতা ছিল, নাক ছিটকানো ছাড়া আর কিচ্ছু দেখবেন না। এই জন্য যারা তাবলীগ জামাতে ঢুকে গেছে এবং যারা এই 49 কোটিতে সন্তুষ্ট হয়ে গেছে, এদের কাছে সহিহ বুখারী মুসলিম এগুলো সবই নিক্ষেপযোগ্য, সবই নিক্ষেপযোগ্য। তাহলে ওটা এলমের মাঠ নাকি? এলেম শিখার জন্য যাই? কিসের এলেম শিখতে যাই? ওখানে এলেম শিখার কোনো কারবার নাই। ফাইজলামি কথাবার্তা, মিথ্যা কথা, প্রতারণামূলক কথা, ধোঁকাবাজি কথা, ওখানে কোনো এলেম নাই, কোনো এলেম নাই। খালি 49 কোটি শোনার জন্য যাই। তোদের ভিতরে এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে আসতে পারে। আর কতদিন চলবে? আর কতদিন এইরকম ইসলামের বিরুদ্ধে এই দাওয়াতের মোড়কে ইসলামের বিরুদ্ধে আর কতদিন ইসলামের বিরুদ্ধে শত্রুতা চলবে? হয়তোবা এটা আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন, এবং হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সরকারকে সম্মতি দান করে এই বিশৃঙ্খলা রোধের জন্য, এই হতাহত
হতাহত বন্ধ করার জন্য এই টঙ্গীর মাঠকে নিষিদ্ধ করা দরকার। কেউ যেন আসবে না, পারলে পুকুর কেটে মাছ চাষ করা হোক। টঙ্গীর মাঠে পুকুর কেটে মাছ চাষ করা হলো অনেক ভালো। এই মাছ চাষকারী এই মাছগুলো পানির মধ্যে যারা এলেম অর্জন করে তাদের জন্য দোয়া করবে, ইস্তেগফারের দোয়া করবে। ওদের দোয়াতে কিচ্ছু হবে না, ওদের দোয়াতে আল্লাহর গজব আরো নেমে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ইচ্ছাকৃত হত্যা, এগুলোকে কোনোভাবে ভুল হত্যা, এইগুলোকে কোনোভাবে ইজতিহাদি হত্যা, এগুলোকে কোনোভাবে সাহাবায়ে কেরামের মধ্যে যে হতাহত হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তার সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। এগুলো হলো ইচ্ছাকৃত হত্যা, যার পরিণাম এবং যার শাস্তি আমরা কোরআন থেকে আপনাদেরকে সূরা নিসার 93 নম্বর আয়াত থেকে তুলে ধরেছি। অনিচ্ছাকৃত হত্যা করলেও তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন শাস্তির কথা বলছেন। সেটা কি? ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। কোন মুমিন ব্যক্তিকে হত্যা করার অধিকার রাখে না, হত্যা করা বৈধ নয়, জায়েজ নেই, ইল্লা খাতান, একমাত্র ভুল ক্রমে যদি কেউ নিহত হয়ে যায়, কারো দ্বারা কেউ পাখি শিকার করতে যে গুলিটা লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক কাফের গোষ্ঠীর মাঝে গেছিলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তো তারা ভুলবশত আসলাম না বলে তারা বলেছিল সবানা মানে তো বিধর্মী হয়ে গেলাম, আর আসলাম না মানে আমরা ইসলাম আনলাম। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে তারা সন্তুষ্ট, ইসলামে প্রবেশ করবে এরকম চিন্তা করেছে, এবং ইসলামে প্রবেশ করার জন্যই তারা বলেছিল আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করলাম। এইটা না বলে তারা শাব্দিক ভুল করলো। কি বলেছিল? সবানা মানে এক ধর্ম থেকে আর এক ধর্মে চলে যাওয়া। এটাকে তারা আরবি ভাষায় বলেছিল সবানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলেছিল, আবুল আহাব বলতো সবা মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে, মানে আমাদের নিজের ধর্ম ত্যাগ করে মক্কাবাসীদের ধর্ম ত্যাগ করে, মক্কার ধর্ম ত্যাগ করে সে অন্য ধর্ম অবলম্বন করেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো সবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছেন? বিধর্মী হয়ে গেছেন। তো এই কথাটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলামের ঘোষণা দিতে বলেছে, তারা বলছে সবানা, আমরা বিধর্মী হয়ে গেলাম। তো শব্দে ভুল করেছিল। এতে করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে অর্ডার দিয়ে দেন, মারো এদেরকে। এটি ছিল কাতল খাতা, ভুলবশত হত্যা। ভুলবশত কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে, ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো এসেছে, তাহলে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে তার কাফারা হলো একটি মুমিন গোলাম আজাদ করতে হবে, এবং তাকে দিয়াত দিতে হবে। দিয়াত মানে রক্তপণ দিতে হবে, দুইটা। আর যদি তার রক্তপণ দেওয়ার সামর্থ্য না থাকে, একেবারে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। এটা হলো তার শাস্তি। অনিচ্ছাকৃত কাউকে যদি হত্যা করে তাও এর শাস্তি হলো। তার মানে বর্তমানে সৌদি আরবে, যেহেতু ওই দেশে ইসলামী রাষ্ট্র আছে, তারা এটার রিয়াল অনুযায়ী দিয়াত যে দিবে, রক্তপণ দিবে, সেটাকে 1 লক্ষ রিয়াল করা হয়েছে। 1 লক্ষ রিয়াল। তাহলে আমরা বাংলাদেশে যদি আমরা কি আর বাইর করবো? 1 লক্ষ রিয়ালের দাম কত হয় বাংলাদেশের টাকায়? সেই 1 লক্ষ রিয়ালের যা দাম হয়, এই যে যদি অনিচ্ছাকৃত ভুল ক্রমে কাউকে হত্যা করে, তাহলে 1 লক্ষ রিয়াল সম পরিমাণ টাকা দিতে হবে। এইটা হলো। তারপরে যদি সেটা সামর্থ্য না রাখে, তাহলে তাকে অবশ্যই 2 মাস একাধারে সিয়াম পালন করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হত্যাকারী এবং যে নিহত উভয়ই জাহান্নামী। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইযাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যখন মুসলমানদের 2 দল, 2 পক্ষ তলোয়ার নিয়ে
যুদ্ধে লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছেন কাতিল মাকতুল, নিহত এবং হত্যাকারী উভয় জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিহত ব্যক্তি জাহান্নামী কেন, এটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আপনি একটু বুঝান। বলছে হত্যাকারী যে সে জাহান্নামে যাবে এটা স্বাভাবিক কথা, কিন্তু নিহত ব্যক্তির কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা হারিসান আলা কাতলি আখিহি, এই নিহত ব্যক্তি তার প্রতিপক্ষ হত্যাকারীকে হত্যা করার জন্য সে কি বলে উদ্যত ছিল, সে নিয়ত রেখেছিল, সে ইচ্ছা পোষণ করেছিল, আগ্রহ পোষণ করেছিল, কিন্তু সে পারে নাই, ব্যর্থ হয়েছে, সে প্রতিপক্ষের কাছে নিহত হয়ে গেছে। এই নিয়তের কারণে সেও জাহান্নামী। একই, তাহলে টঙ্গীর মাঠে যারা হত্যা করতেছে, যারা নিহত হইতেছে, ওই জাহান্নামী, কোনো জান্নাতি হওয়ার সুযোগ নাই। এবং ভুল ক্রমে হত্যা, এটাও ধরা হবে না, কাজেই তাদের কোনো কাফারাও নেই বলে আমি মনে করি। কোরআন এবং সুন্নাহর যে দলিলগুলো যেভাবে এসেছে সেই অনুপাতে তাদের কোনো কাফারারও কোনো সুযোগ নাই, একমাত্র যদি তওবা করে, এই তাবলীগ জামাত থেকে তওবা করে, এই ভ্রান্ত দল থেকে যদি ফিরে আসে, তবেই তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলাম বুঝার, নিখুঁতভাবে, বেদাত মুক্তভাবে, শিরক মুক্তভাবে ইসলাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।